নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। কাজের খোঁজে মেক্সিকো গিয়ে সেনার গুলিতে আহত 6 এবং জখম 10 জন। অভিবাসীদের নিয়ে ট্রাক সেনাবাহিনীর ব্যারিকেড এড়িয়ে পালানোর চেষ্টা করছিল, তা দেখে গুলি চালিয়েছে সেনাবাহিনী। অন্তত 6 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 10 জন। মেক্সিকোর ঘটনা। সংবাদ সংস্থা জানিয়েছে ট্রাকটিতে 33 জন অভিবাসী ছিলেন। তারা মিশর, নেপাল, কিউবা, ভারত, পাকিস্তান থেকে গিয়েছিলেন। মেক্সিকোয় কাজের খোঁজে অভিবাসীদের ভিড় ক্রমশ বাড়ছে বলে দাবি সে দেশের সরকারি সংস্থার। এবারের দ্বিতীয় খবর, হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ জমা পড়ল। ছাত্র এবং জনতার আন্দোলন দমনের নামে কয়েকশো জন বাংলাদেশি নাগরিককে হত্যা, গুমের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ জমা পড়ল। অভিযোগ দিল বাংলাদেশের জাতীয় নাগরিক কমিটি। বৃহস্পতিবার দুপুরে অভিযোগ জমা পড়েছে। তার আগেই অবশ্য এক নিহত ছাত্রের বাবা আরও একটি অভিযোগ ওই আদালতে জমা দিয়েছেন। এবারের তৃতীয় খবর, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণের প্রয়াত হয়েছেন। 3রা অক্টোবর সুইজারল্যান্ডে তার মৃত্যু হয়েছে। তিনি কবির ছোট ছেলে কাজী অনিরুদ্ধর বড় সন্তান। সংবাদ সংস্থা জানিয়েছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তার মরদেহ কলকাতায় নিয়ে গিয়ে সমাধিস্থ করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। কাজী অনির্বাণ ছিলেন একজন চিত্রশিল্পী। তার বাবা কাজী অনিরুদ্ধ ছিলেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ও জনপ্রিয় গিটারিস্ট। আজ এই পর্যন্তই। ফিরে আসবো আরও কিছু খবর নিয়ে। ধন্যবাদ।